আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বর্তমানে যারা নতুন সৌদি আরবে আসতেছে তাদের একটা প্রবলেম হচ্ছে ইকামা না করে দেওয়া। আবার অনেক সময় এই প্রবাসী ভাইয়েরা একটি ভুল করে থাকেন, আর এই ভুলের কারণে কফিল আমার ইকামা করেছে কিনা এই জিনিসটা কিন্তু তারা চেক করতে পারে না। আমরা পূর্বে যখন আসতাম তখন আমরা কিন্তু স্টিকার ভিসাতে আসতাম, অর্থাৎ আমাদের পাসপোর্টের মধ্যে ভিসা লাগতো, ওই ভিসাতে আমরা সৌদি আরবে আসতাম। কিন্তু বর্তমানে আমরা যে সকল ভিসাতে আসতেছি এই প্রত্যেকটা ভিসাই হচ্ছে ই ভিসা। আর যখন আমরা স্টিকার ভিসাতে আসতাম তখন আমাদের পাসপোর্টের মধ্যে আমাদের হুদুদ নাম্বার লিখে দেওয়া হতো, অর্থাৎ আমরা যখন ইমিগ্রেশন করতাম, ইমিগ্রেশন পাস করতাম, তখন আমাদেরকে পাসপোর্টের মধ্যে আমাদের বর্ডার নাম্বার, যেটাকে আমরা আরবিতে হুদুদ নাম্বার বলি, ওটা লিখে দেওয়া হতো। তো ওইটা যখন লেখা থাকতো তখন আমরা ওই হুদুদ নাম্বার দিয়ে অনেক কিছুই কিন্তু করতে পারতাম। কিন্তু বর্তমানে আমরা যখন ইমিগ্রেশন পার করে আসি তখন আমরা দেখতে পাই যে আমাদের এই বর্ডার নাম্বারটা বা হুদুদ নাম্বারটা কিন্তু আর পাসপোর্টে তারা লিখে দিচ্ছে না, কারণ আমরা কিন্তু বর্তমানে ই ভিসাতে আসতেছি। আর যখন এই বর্ডার নাম্বারটি বা হুদুদ নাম্বারটি আমাদের পাসপোর্টে লিখে দিচ্ছে না তখন কিন্তু আমরা এখানে আসার পর একটি ভুল করে থাকি, যার কারণে কিন্তু প্রবলেমে পড়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় আমার কফিল বা কোম্পানি ইকামা করেছে কিন্তু আমাকে ইকামা নাম্বারটি দেয়নি। এখন এই ইকামা নাম্বারটি যদি আপনি বের করতে চান তাহলে অবশ্যই আপনার বর্ডার নাম্বারটির প্রয়োজন হবে। তো বর্ডার নাম্বারটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপসের যে কারো আপসের বা আপসের ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনি কিন্তু আপনার বর্ডার নাম্বারটি ভিসা নাম্বার দিয়ে কিন্তু বের করতে পারবেন। কিন্তু একবার যদি আপনার ইকামা হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর এই বর্ডার নাম্বারটি ভিসা নাম্বার দিয়ে বের করতে পারবেন না। আর যখন আপনি এই ভিসা নাম্বারটি দিয়ে বর্ডার নাম্বারটি বের করতে পারবেন না তখন কিন্তু আপনি মক্তব আমিলের ওয়েবসাইটে চেক করে আপনার ইকামা নাম্বারটি কিন্তু বের করতে পারবেন না। কারণ এখন বর্তমান নিয়ম হচ্ছে ইকামা নাম্বার বের করার জন্য আপনাকে আপসের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনার যে বর্ডার নাম্বার ছিল ওই বর্ডার নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট ওপেন করলে তখন আপনি মক্তব আমিলের ওয়েবসাইটে প্রবেশ করার সময় যে নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট ওপেন করেছেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে। ওই ওটিপি সাবমিট করার পর আপনি কিন্তু মক্তব আমিলের ওয়েবসাইটে ঢুকতে পারবেন, আর তখন আপনার ইকামাটি আপনি বের করতে পারবেন। এখন যদি আপনার বর্ডার নাম্বার না থাকে, আপনি যদি বর্ডার নাম্বারটি বের না করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনি আপনার আপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন না এবং ইকামা নাম্বারটি মক্তব আমিলের ওয়েবসাইট থেকে বের করতে পারবেন না। এটা কিন্তু খুবই বড় রকম একটি সমস্যা। বর্তমানে কিন্তু এই সমস্যার ভিতরে প্রবাসীরা পড়তেছে। তাই আমি অনুরোধ করব যারাই নতুন সৌদি আরবে আসবেন, অ্যাট ফার্স্ট আপনার ভিসা নাম্বার দিয়ে আপনার ইকামা হওয়ার আগেই আপনি আপনার বর্ডার নাম্বারটি বের করে রাখবেন। পরবর্তীতে যদি কফিল বা কোম্পানি বা আপনার দালাল আপনাকে ইকামা করে দেয় কিন্তু আপনাকে ইকামা নাম্বারটি দিচ্ছে না, টাকা পয়সা চাচ্ছে, এক্ষেত্রে ওই বর্ডার নাম্বারটি থাকার কারণে আপনি কিন্তু খুব সহজেই আপসের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে আপনি কিন্তু মক্তব আমিলের ওয়েবসাইট থেকে আপনার ইকামা নাম্বারটি বের করতে পারবেন। তো এই জন্য অবশ্যই আসার সঙ্গে সঙ্গে আপনার বর্ডার নাম্বারটিকে কালেক্ট করবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো নতুন প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।